গুড নাইট বন্ধুরা। এখন হচ্ছে রাত্রি 9টা, 9:30 মতো বাজে। তো আরশির বাবা মেহেন্দি নিয়ে আসছিল আরশির জন্য। কালকে সরস্বতী পুজো, রবিবারে ওদের স্কুলে রবিবারেই হবে, তাই এখন রাত্রিবেলায় পরিয়ে দিচ্ছি, কারণ সকালে অনেক কাজ আছে। মটরশুঁটি মাঠে যেতে হবে, আবার পূজা, তো অনেক কাজ আছে বলেই আজকেই আমি ওকে পরিয়ে দিয়েছি। পরিয়ে দিতে দিতে ও ঘুমিয়ে গেছিলো, আবার পড়াতে পড়াতে এর মধ্যে আবার উঠেও গিয়েছে। তো দেখো মেহেন্দিটা কেমন হয়েছে বলবে। তো এখন দেখতে পাবে আরশি ঘুম থেকে উঠলো, চোখে ঘুম, হাতে মেহেন্দি। দুটা হাত দেখাও, দাঁড়াও। দেখো আরশি এক ঘুম ঘুমিয়ে উঠেছে, ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো। কেমন হয়েছে বলো, এইভাবে দেখাও, এরকম। সুন্দর হয়েছে না? এখন ভাত খাবা? ভাত খাবা? ভাত খাবা? গুড মর্নিং বন্ধুরা। আগে গেল রাত্রির পাঠ, এখন শুরু হলো রবিবার সকাল। তো আজকে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি ভাবলাম রান্নাটা সেরে নিই, কারণ 12:30টার দিকে হয়তো পূজা শুরু হবে। তো খাবে, তো না খেয়ে তো আর পুজো দিতে যাবে না ছোট বাচ্চা। আর এদিকে আমি সোয়াবিন রান্না করছি। তো আবার ঘরের কাজকর্ম করলাম, রান্না বসিয়ে দিয়ে ঘর মোছামুছি সব কিছু সেরে নিলাম। তো চলো। শাড়ি পরবা? শাড়ি পরবে? কে পরিয়ে দেবে? মা, পরে যাবো। ঠিক আছে, দেখো হাতে মেহেন্দি পড়েছে। কালকে রাত্রে আমার অনেক সময় লেগেছে ওকে পরিয়ে দিতে। আজকে সকাল থেকে এই হাত দিয়ে ভাতও খাইনি, জলও হাতায়নি। মেহেন্দি উঠে যাবে বলে অনেক সাবধানে চলছে, তাই না? আমার মেহেন্দির জন্য কোনো কাজ করছে না, হাত দিয়ে খাওয়া দাওয়া করছে না। তার ভাত রেখে দিলাম, চামচ দিয়ে খেয়েছে। এই দেখো, এটা তুমি খুঁজে না, এটা আমি ঠিক করছি লাগাইয়া। তো শাড়ি, তো বন্ধুরা আরশি তো সরস্বতী পূজায় যাবে, তার জন্য হলুদ বেটে নিচ্ছি, ওকে লাগিয়ে চান টান করিয়ে রেডি করিয়ে পাঠাবো। তো তোমরা পাশে থেকো, দেখতে থাকো আরশি কেমন আজকে সাজে, কি শাড়ি পরে সবটাই তোমরা দেখবে। এখন আপাতত ওকে চানটা করিয়ে দিই। এখন বাজে 12:15। তো পুজো প্রায় শুরুর দিকে, পঞ্চমী তো লাগবে এখনই। তো চলো আরশিকে চানটা করিয়ে নিই। তো আরশিকে হলুদ মাখিয়ে চান টান করিয়ে নিয়ে আসলাম ঘরে। তো এখন ব্লাউজটা পরিয়ে দিয়েছি, শাড়িটা পরাবো এখন। তো চলো দেখতে থাকো আরশিকে কেমন সাজাচ্ছি, কোথায় যাচ্ছে আরশি সবটাই দেখতে পাবে সারাদিন। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবে, কোনো স্কিপ করবে না, দেখতে পাবে আরশিকে কেমন লাগছে। এই দেখো আরশিকে শাড়ি পরিয়েছি আমি। তো চলো শাড়িটা পরিয়ে একদম ভালো হয়নি, পুরো লুকটা তোমাদের দেখাবো। পারে না, সে টেবিল রেখে দাও। দাঁড়াও, আরশি রেডি হয়ে গেছে, দেখো। ওটা দাঁড়াও না, দাঁড়াও, দেখি কেমন লাগছে। তুমি দেখতে বাবা, ওটা। এই দেখো আমার পরীকে। উঠে দাঁড়াও না শোনা, দাঁড়াও, উঠে দাঁড়াইতে বলছি। আচ্ছা নে নে, এখন জুতা পরো, আলতা পরো নাই। দেখো আমার সোনাটাকে কেমন লাগছে। বাবা দাঁড়া। তো আর সেজন্য একটা মালা আনা হয়নি, মালাটা দিলে আরো ভালো লাগতো। এটা না, ধরো না, ধরো না, খুলে যাবে।
আশিকে তো রেডি করিয়ে দিলাম, এখন আমি একটু রেডি হচ্ছি কারণ ওকে দিতে যাব। আমি পূজায় ঘুরতে যাচ্ছি না, ওকে দিতে যাব, তার জন্য চান টান করে পুজো দিয়ে শাড়িটা পরলাম। দেখো পাড়ার শাড়ি পরেছি। তো চলো রেডি হই। তো বন্ধুরা দেখো আমি এরকমই সেজে সাজলাম। তো চলো আশিকে দিয়েছি। বাবা এদিকে এসো। দেখো বন্ধুরা আমার কাছে টাকা পাপ্পা দিয়ে আমার বান্ধবীর কাছে দিয়ে আমি চলে আসবো। তুমি বলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবে আমাকে নিয়ে নে নিচে ভালো লাগছে। বাবা দেখি পিছনে ঘোরো, যাও পিছনে ঘোরো, পিছনটা দেখি পিছনে। বন্ধুরা আরশিও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেলাম। তো আশিকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর যাব আশি স্কুলে। তো চলো তোমাদেরকে সবটা শেয়ার করব, আশির বান্ধবী ঠাকুর সব কিছুই দেখাবো। তো চলো এখন বেরোচ্ছি। তো দরজাগুলো বন্ধ করে যাই, নয়তো ছাগল গরু অনেক মানে কুকুর সব কিছু ঘরে ঢুকে যায়। তো এখন বেরোবো, যেহেতু আশির বাবা বাড়িতে নেই, তো দরজাটা লাগিয়ে তারপরে যাই। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন দরজাটা বন্ধ করিনি। তো চলো। তো আরশি কতটা আনন্দে আছে ওকে দেখলে বোঝাই যাচ্ছে। তো দেখো একা একাই বাড়িতেই নাচছে। তো স্কুলে গিয়ে হয়তো আরও নাচবে। তো বাড়িতেই দেখো চুড়ি টুড়ি পরেছে, শাড়ি পরেছে, ও অনেকটা আনন্দ পাচ্ছে। তো এখন কতগুলো ফটো তুলবো, গিয়ে বেরোবো। বেরিয়ে পড়লাম। আরশি শাড়ি পরেছে যেহেতু আজকে আর কোলে উঠছে না, হেঁটেই যাচ্ছে। আর আমি এই পরার শাড়িটাই পরে গেলাম, কারণ বাড়ির কাছে কে দেখবে। আর পুজো অঞ্জলি সব হয়ে গিয়েছে, এখন যাবো শুধু প্রসাদ খেতে। তো চলো স্কুলে গিয়ে কথা বলছি। এই হচ্ছে আরশি স্কুল। আর আরশিকে এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলছিলাম, তার জন্য দাঁড়া করে গেছি। তো চলো এখন আরশির বান্ধবী, এই দেখতে পাচ্ছ আরশির হাত ধরে আছে, এটা হচ্ছে আরশির বেস্ট ফ্রেন্ড। ও স্কুলে না থাকলে আরশি কান্নাকাটি করে। তো এই হচ্ছে বান্ধবী, দুজনের দেখা হয়ে গেল। তো এখন আসলে আমাকে আজকে ছাড়বে। তো চলো। তো এখন প্রসাদ খাবো, তাই এখানে বসে আছি। অনেকেই বসেছে, ওরা উঠলে পরে আমরা বসবো। তো চলো খাওয়া দাওয়া যখন করবো তখন শেয়ার করব। তো খেতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ আরশি চুরির জন্য ওর খেতে অসুবিধা হচ্ছে, এক হাতে ধরে নিচ্ছে আর এক হাতে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি, টাটা আছে।